নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রতিটি প্রান্তের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নিবেদিত দিন আজ, অর্থাৎ শিক্ষক দিবস। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে ভারতবর্ষের প্রতিটি প্রান্তের শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা ব্রিলিয়ান্স টিউটোরিয়াল হোমের ছাত্রছাত্রীরা জানাই আন্তরিক প্রণাম। এবছর করোনা ভাইরাস ইনফেক্টেড ডিজিজ 2019 এর আকস্মিক অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের দিনটি উদযাপন করতে। তাই আসুন গুরুমন্ত্রের উচ্চারণে আমরা আমাদের প্রথম অনুষ্ঠানের দিকে অগ্রসর হই। গুরুমন্ত্রের উচ্চারণ শেষে এবারে গানে গানে শুরু হোক আমাদের পথ চলা। ওজে মানে না মানা, ওজে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ওজে মানে না মানা, ওজে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ওজে মানে না মানা, ওজে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ওজে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা, ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে না না না, ওজে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ওজে মানে না মানা, ওজে মানে না মানা, ওজে মানে না মানা। আচ্ছা, ভালো ছেলে বা ভালো মেয়ে বলতে ঠিক কি বোঝায় বলুন তো? অঙ্কে ব্রিলিয়ান্ট, ভূগোলে পারদর্শী, ইংরেজিতে পারফেক্ট, নাকি? আচ্ছা থাক, আসুন বরং আমরা কবিতার ছন্দে ছন্দে জেনে নিই ভালো মেয়ে বা ভালো ছেলের বর্ণনা। নমস্কার, কবি কার্তিক ঘোষের তুমিও বলবে। ভালো মেয়ে
ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, খবরে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই গর্বে ভরে বুক। আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি অঙ্কে নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায় নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নাম্বার পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তবে বলছি কি, শুধু নাম্বারে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। অনেক হলো গান আবৃত্তির মেলা, এবার নৃত্যের পালা। সুমধুর আঞ্চলিক শব্দের মায়াজালে মুখরিত হোক এই প্রাঙ্গণ। এই প্রত্যাশায় আমাদের পরবর্তী উপস্থাপনা রইল আপনাদের জন্য। গুরু শিষ্যের মধুর সম্পর্কের ভিত শুধুমাত্র গুরুর হৃদয়ের অপার ঔদার্যেই নয়, বরং পরম যত্নে পালিত হয় শিষ্যের কৃতজ্ঞতায়। আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তনীর বার্তায় আজ তারই ঝলক। নমস্কার, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকের দিনটি আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে ভীষণভাবে স্মরণীয়, কারণ আজকে শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিন। প্রত্যেক বছর আমরা এই দিনটিতে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে সমবেত হয়ে এই দিনটিকে যথেষ্ট আড়ম্বরের সাথে পালন করবার চেষ্টা করি। কিন্তু বর্তমানে করোনা আবহে কোভিড-19-এর জন্য আমরা হয়তো সবাই একসাথে সমবেত হওয়ার সুযোগ পাচ্ছি না, তাই ঘরে বসেই তাকে স্মরণ করবার একটা ক্ষুদ্র প্রয়াস করছি। আমি বিশ্বদীপা ঘোষ,
শিলিগুড়ি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের একজন ছাত্রী। শিক্ষক দিবসের কথা মনে করলেই আমার মনে ভেসে ওঠে বিবিধ শিক্ষক শিক্ষিকাগণের ছবি, তাদের আদর্শ শিক্ষা আমার পাথেয়। আর এইভাবে পথ চলতে চলতে আজকের দিনে আমার যার কথা সবথেকে বেশি করে মনে পড়ছে, সবথেকে বেশি করে আজ যাকে আমার মনে হচ্ছে তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় পার্থ স্যার। পার্থ স্যারের কাছে কেবলমাত্র আমরা বায়োলজি পড়তেই যেতাম না, স্যারের ব্যাচের প্রতিটা মুহূর্তের যে অনাবিল আনন্দ, বাঁধভাঙা উল্লাস, পড়া না পারলে স্যারের বকা, সব কিছুই থাকতো। ক্লাস 11-12-এ সায়েন্স স্ট্রিম নিয়ে যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সমস্ত কিছুর চাপে আমরা প্রতি মুহূর্তে নিষ্পেষিত হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে স্যারের কাছে পড়তে যাওয়াটা আমাদের কাছে একটা রিফ্রেশমেন্ট ছিল। সেটা একটা অনেক বড় এন্টারটেইনমেন্ট ছিল আমাদের কাছে, এবং সেখানে যেন পড়ে এসে আমরা নিজেদেরকে এন্টারটেইন করে আসতাম বাড়িতে। তারপরে আবার নতুনভাবে পড়ার একটা এনার্জি যেন পেতাম। স্যারের ব্যাচের ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলোকে যদি আজকে একজোট করি তাহলে হয়তো এই ভিডিওটাকে শেষ করাই যাবে না, কারণ স্যারের ওখানে এমন প্রচুর অনবদ্য স্মৃতি রয়েছে। আর স্যারের বিষয়ে হয়তো বিশেষণ দিয়েই শেষ করা যাবে না, কারণ স্যার আমাদের কাছে কেবলমাত্র একজন শিক্ষক ছিলেন না, তিনি আমাদের পথপ্রদর্শক এবং সর্বোপরি আমাদের আপনজন। কারণ কলেজে ভর্তি হবার সময় স্ট্রিম চুজ করার থেকে আরম্ভ করে কখনো যদি বায়োলজি পড়তে গিয়ে কোথাও কনফিউশন হয়েছিল, বা টিচার চুজ করার থেকে আরম্ভ করে সব কিছু আমি স্যারের কাছ থেকে সাজেশন নিয়ে, স্যারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আমি করতাম, এবং স্যারও তার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতো আমাকে সেই সমস্ত প্রবলেমগুলোর সলিউশন বের করে দেওয়ার জন্য। আর আমি শুধু এইটুকুই বলতে চাই, স্যারের অবদানের জন্য আমরা প্রত্যেকেই স্যারের কাছে চিরকৃতজ্ঞ। স্যারকে এভাবেই আমাদের পাশে পেতে চাই। স্যার এবং স্যারের পরিবার যাতে সুস্থ থাকে, ভালো থাকে, স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আজকে এই জায়গায় আমি ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। স্যারের উদ্দেশ্যে আমার ভাবনা গানের কয়েকটি লাইনের মাধ্যমে আমি প্রকাশ করতে চাই। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। নমস্কার। আচ্ছা, গুরুগম্ভীর এই পরিবেশ যদি একটু নাট্যময় করে তুলি, ক্ষতি কি? আসুন আমরা সুকুমার রায়ের লেখা কবিতার ছন্দে একটু মন খুলে হাসি। কেন? সৎপাত্রের বর্ণনা শুনবো যে। নমস্কার। সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও পেয়ে যায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয়ে আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছে জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর
কংসরাজের বংশধর শ্যাম লাহিড়ীর বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। আবারও আমরা চলে যাব নৃত্যের অঙ্গনে। আর এবার আমাদের সঙ্গী স্বয়ং কবিগুরু। রাবীন্দ্রিক শব্দের উচ্চারণে স্নিগ্ধ হবে চতুর্দিক, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। মধুর ধুনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর এবার আমরা আমাদের সকলের প্রিয় ব্রিলিয়ান্স টিউটোরিয়াল হোম এর শিক্ষক ডক্টর পার্থ পণ্ডিত মহাশয়ের কাছ থেকে আজকের এই অনুষ্ঠান এবং তৎসহ শিক্ষক দিবসের তাৎপর্য শুনে নেব। নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একজন বিখ্যাত শিক্ষাবিদ হিসেবে স্মরণীয় বিশিষ্ট ব্যক্তি এবং দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। 1888 খ্রিস্টাব্দে আজকের দিনে আমাদের ভারতবর্ষের মাটিতেই জন্ম হয়েছিল এই মহান ব্যক্তিত্বের। তার নিজস্ব ইচ্ছায় আজকের দিনটি পালিত হয় প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে। আমি প্রথমেই আমার শিক্ষক শিক্ষিকাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আন্তরিক ভালোবাসা। প্রতি বছর আজকের দিনটি আমরা আমাদের প্রতিষ্ঠানে পালন করি, কিন্তু এবছর করোনা ভাইরাসের ভয়াবহতায় সামাজিক প্রোটোকল মানতে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর সামাজিকভাবে একত্রিত হয়ে অনুষ্ঠান না করার। কিন্তু তাই বলে তো উৎসব কখনো থেমে থাকে না। এই কথাকেই মান্যতা দিয়ে আমার কিছু প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা মিলে এক বিকল্প পদ্ধতিতে ভার্চুয়ালি এই অনুষ্ঠানটি করার প্রচেষ্টা করেছে। আমি তাদের এই উৎসাহ এবং প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তনীরাও যেভাবে এগিয়ে এসেছে তা সত্যিই খুব ভালো দিক। আজকের এই শুভক্ষণে একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু এক চার কথা বলতে চাই। দেখো, তোমরা প্রত্যেকেই জীবনে সময়ের সাথে সাথে উচ্চশিক্ষার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছ। একটা সময় অনেক ডিগ্রি ও তোমাদের পরিচয় বহন করবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শুধু সার্টিফিকেট এ শিক্ষিত হয়েও না, নিজের মনকেও শিক্ষিত করো। ভালো মনের মানুষ হওয়াটাই শিক্ষার উদ্দেশ্য যেন হয়। দুঃসময়ে দুর্দিনে অসহায় মানুষের পাশে নিঃস্বার্থভাবে সাহায্য করার মানসিকতা তৈরি করো। হিংসা আর অহংকার থেকে দূরে থেকো। এই দুটোই মানুষকে তার মনুষ্যত্ব থেকে দূরে সরিয়ে দেয়। সকলে ভালো থেকো, সকলের জন্য রইল শুভকামনা। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠান এইভাবে আয়োজন করবার সুযোগ দেবার জন্য। এবারে স্যারের উদ্দেশ্যে ভিডিও বার্তা রইল আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী। A teacher introduces us to a new vision of life, make us as sharp as the night. Teachers' Day.
Teachers' Day is the most crucial occasion in every student's life. Teachers are like magicians who use their magic wands to help us make our life more easier and fruitful. Today, I express my heartfelt gratitude to our biology teacher, Dr. Partho Pandit sir. Thank you so much, sir, and happy Teachers' Day. আমাদেরই এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র নিজ অঙ্কন বিদ্যার মাধ্যমে অবদান রেখেছে আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবারে আমরা তার আঁকা একটি ছবি প্রদর্শন করতে চলেছি। পাশাপাশি স্যারের উদ্দেশ্যে তার বার্তা শুনে নেব। নমস্কার, আমি তরুণ সাহা, আপনার একজন প্রাক্তন ছাত্র। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বিগত কয়েক বছরে যেভাবে আমাকে প্রতি পদে পদে সাহায্য করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় আমার পাশে থাকার জন্য। এবং আমার মতে ইউ আর দ্য বেস্ট গাইড ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি ভালো থাকবেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। এই যাবার বেলায় আমাদের সঙ্গী হোক কবিগুরু সৃষ্ট সুরের মূর্ছনা। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি মাঝারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে শুনেছি প্রাণ গো বিদেশিনী, ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। প্রাণ পৃথিবীর এই কঠিন সময়ে আমরা চেষ্টা করলাম আমাদের নিজেদের মতো করে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করবার। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনারা সাদরে গ্রহণ করেন তবে তা সাফল্যমণ্ডিত হবে বলে মনে করি। আপনাদের প্রত্যেককে এবং তৎসহ বিলিয়ন্স টিউটোরিয়াল হোমের প্রত্যেকটি সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।